তারা কিন্তু আমেরিকার মতো ওইরকম ঢাকঢোল পিটিয়ে কিছু করে না। তারা যেটা করে সেটা হচ্ছে অত্যন্ত দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে, একটা পরিকল্পনা নিয়ে। ডোনাল্ড ট্রাম্প যেরকম এখন যেটা করছে সেটা হচ্ছে দিন আনা দিন খাওয়ার মতো। হ্যাঁ, আজকে হঠাৎ করে একটা কিছু সমস্যার উদয় হলো, আমেরিকা সেখানে সৈন্য পাঠালো অথবা কোনো কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করলো। কিন্তু রাশিয়া এবং চীন সেইভাবে যায় না। আপনি লক্ষ্য করে দেখেন যে আজকে এই ইউক্রেনে 4 বছর ধরে যুদ্ধ চলছে। তো 4 বছর একটা লম্বা সময়। এই যুদ্ধ হয়তো আরো 5 বছর পর্যন্ত গড়াবে বা গড়াতে পারে। তো কি কারণে রাশিয়া তড়িঘড়ি না করে তাদের যে অস্ত্রশস্ত্র আছে, বিশেষ করে অরেশনিক বলেন যে ক্ষেপণাস্ত্র আছে, সেটা দিয়ে 4টে অরেশনিক যদি ড্রপ করে বা ইউক্রেনে পাঠায়, তাহলে সেটা কিন্তু একটা পারমাণবিক বোমার মতোই তার শক্তি আছে। সুতরাং সেটা রাশিয়া করছে না। রাশিয়া অত্যন্ত ধীরে সুস্থে অগ্রসর হচ্ছে এই কারণে যে ধীরে সুস্থে অগ্রসর হলে তার যে দাবি বা যে জন্য সে এই যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধর উদ্দেশ্যগুলো এবং সেই উদ্দেশ্যগুলো হচ্ছে নেটোতে ইউক্রেন যেতে পারবে না, তারপরে ইউক্রেনকে নিরপেক্ষ হতে হবে, ইউক্রেনে রুশপন্থী যারা ভাষাভাষী তাদের স্বার্থকে দেখতে হবে, ইউক্রেনে যে ফ্যাসিবাদী শক্তির উদয় হয়েছে সেটাকে কার্টেল করতে হবে, ইউক্রেনের সামরিক বাহিনীকে একটা নিয়ন্ত্রণে একটা নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট করতে হবে। এই দাবিগুলো তো হঠাৎ করে বোমা 4-5টা বোমা 10-12টা বোমা ফেলে তো হয় না। এটা একটা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ঠিক একইভাবে চীনেরও আছে। কিন্তু সেই সাথে কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যে আবার আমি ফিরে যাই ইরানের ক্ষেত্রে। আপনি যদি লক্ষ্য করে দেখেন ইরানের আজকে এই বড় শক্তি যেটা, যে শক্তিটা কিন্তু আমেরিকা এখনো পর্যন্ত বুঝতে পারছে না, সেই শক্তি তৈরি হয়েছে রাশিয়া এবং চীনের কারণে। তার কিছু তথ্য আমি দিতে চাই এবং সেই তথ্যটা দিব। ইরান গত বছরের জুন মাসে যে যুদ্ধটা হলো 13 তারিখ থেকে 12 দিন, তার মানে 25 তারিখ পর্যন্ত জুন মাসের, সেই যুদ্ধে তারা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে, হাইপারসনিক বা সুপারসনিক যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে, এগুলো হচ্ছে 6 বছরের পুরনো। এগুলো আধুনিক নয়। এই 6 বছরের ভেতরে ইরান যে সমস্ত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, সেই ক্ষেপণাস্ত্র সম্পর্কে আমেরিকার কোনো ধারণা বা ইসরায়েলের কোনো ধারণা আছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ। তা না হলে তারা এই দুই দেশ ইসরায়েল এবং আমেরিকা এইরকম আকস্মিকভাবে হঠাৎ করে এইরকম একটা বড় একটা নৌবাহিনী নৌবহর সেখানে পাঠাতে পারতো না। ইরানের যে উন্নতি হয়েছে ইতিমধ্যেই এই জুন মাসের, গত বছরের জুন মাসে আক্রমণের পরে তারা বিচার করে দেখতে পেরেছে যে তাদের কোথায় ত্রুটি ছিল, কোন দিকগুলো উন্নত করা দরকার এবং কি করা দরকার। এবং সেই ওই যুদ্ধের 12 দিনের যুদ্ধ থেকে ইরান বুঝতে পারে যে না, আমি একলা চলতে পারবো না, আমাকে অবশ্যই আমার বন্ধুদের সাহায্য নিতে হবে। এবং সেই কারণেই কিন্তু ওই জুন মাসের থেকে শুরু করে তারা নানাভাবে রাশিয়া এবং চীনের সাথে তাদের সম্পর্ক, বিশেষ করে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করে। আপনি একটা তথ্য একটু লক্ষ্য করে দেখেন যে ইরান, রাশিয়া এবং চীনের ভেতরে এই জানুয়ারি মাসের 29 তারিখে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। সেটা হচ্ছে মিলিটারি চুক্তি, প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তি সম্পর্কে আপনি খুব একটা যে পশ্চিমা বিশ্বের মিডিয়াতে পাবেন তা না, কিন্তু এই চুক্তি কিন্তু ওই কারণেই চুক্তিটি স্বাক্ষর হয়েছে যে রাশিয়া এবং চীন তাদের যত সাহায্য দিতে পারে ইরানকে, সেটা ওই চুক্তির মাধ্যমে তারা সেটা বাস্তবায়ন করবে, এইরকম একটা ব্যাপার। আমি যদি গত এই 6 মাস থেকে 7 মাসের ভেতরে যদি চীনের সাপোর্ট গুলো দেখি আর রাশিয়ার কি সাপোর্ট দিয়েছে ইরানকে, সেটা যদি বিচার করে দেখি, তাহলে একটুখানি আপনি দেখেন, মানে তথ্যগুলো দেখেন, যে রাডারটা দিয়েছে এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার। চীনের থেকে, চীন যে রাডারটা দিয়েছে ইরানকে,
এই রাডারের ব্যাস হচ্ছে 700 কিলোমিটার। তার মানে 700 কিলোমিটার এবং এটা 3 ডাইমেনশনাল। তার মানে চারিদিক থেকে মানে 700 কিলোমিটারের একটা ব্যাস নিয়ে এই রাডার নির্ধারণ করতে পারবে কোথা থেকে প্লেন আসছে। তার মানে 699 কিলোমিটারের ভেতরে প্রবেশ করলেই রেডার বলে দিবে, জানিয়ে দিবে যে হ্যাঁ একটা প্লেন, শত্রুর একটা প্লেন আমাদের ইরানের দিকে এগিয়ে আসছে। এবং এই তথ্যটা সঙ্গে সঙ্গে যাবে স্যাটেলাইটে, এবং সেই স্যাটেলাইটগুলো কিন্তু এখন পার্ক করা আছে ইরানের আশেপাশে, এবং সেই স্যাটেলাইট থেকে তথ্যগুলো যাবে ইরানের যে একটা নেটওয়ার্ক ডেভেলপ করা হয়েছে বায়ু প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেম, সেখানে যাবে, এবং এই সময়টা লাগবে প্রায় 3 থেকে 4 সেকেন্ড। তারপরেই এই প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভেটেড হবে, সচল হবে, এবং তারা শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত হবে। এই রকমের একটা আপনার একটা অস্ত্র দিয়েছে। আর দেখুন, আর একটা হচ্ছে যে সার্ভেইলেন্স একটা শিপ আছে, সেটাকে ওশান নাম্বার 1 বলে। এটা হচ্ছে চীনের একটা সার্ভেইলেন্স। এই চীনের এই সার্ভেইলেন্স শিপটা বা গোয়েন্দা জাহাজটা, এটা কিন্তু অত্যন্ত গভীর সমুদ্রের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে তথ্য জানাতে পারে, এবং সেটা স্যাটেলাইটের মাধ্যমে সেটা ইরানের সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারে। এটা মানে এটা নির্ধারণ করতে পারে কোথায় সাবমেরিন আছে বা কোথায় জাহাজের কোন অংশ কোথায় আছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা একটা বড় একটা দিক। আর একটা দিক হচ্ছে যে সুপারসনিক শিল্ড একটা তৈরি করে দিয়েছে চীন, এবং সেটা আজকে অনেক বেশি শক্তিশালী, এবং সেই শক্তির কারণে ইরানের ডিফেন্স সিস্টেমটা, প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা অনেক বেশি শক্তিশালী হচ্ছে। রাশিয়া কি করেছে? রাশিয়ার দিকেও দেখেন আপনি, যে রাশিয়া কিন্তু একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক একটা প্যাক্ট আছে ইরানের সাথে। 2025 সালের জানুয়ারির দিকে সেটা স্বাক্ষরিত হয়। এখন রাশিয়া যেটা করেছে সেটা হচ্ছে S-300 এবং S-400। এটা হচ্ছে ওই এয়ার প্রতিরক্ষা সিস্টেম এটা, এবং এটা অত্যন্ত সফল হয়েছিল বিশেষ করে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে, এবং ইউক্রেন যুদ্ধেও তো আমরা দেখছি যে কিভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা কিভাবে রাশিয়াকে শত্রুর ক্ষেপণাস্ত্র থেকে তাকে রক্ষা করছে। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে রাশিয়া Su-35, যেটা যুদ্ধ বিমান এবং অত্যন্ত মডার্ন একটা যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানের 2 স্কোয়াড্রন বলতে আমি বোঝাচ্ছি 12 থেকে 24 গুণ 2, তার মানে 48টা প্লেন ইরান পেয়েছে কিছু, এবং আরো কিছু পাবে। এই রকমের একটা সময়ের মধ্য দিয়ে তারা অতিক্রম করছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমি দেখি যে এই তথ্যগুলো আমরা কিন্তু খুব একটা জানি না, কিন্তু এই তথ্যের ভেতর দিয়ে প্রকাশ পায় যে রাশিয়া এবং চীন কিভাবে ইরানকে সাহায্য করছে।